নমস্কার বন্ধুরা, আজও আমি একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব একদম নতুনভাবে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য প্রথমে আমি এখানে সরিষার তেল অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো, আর এর মধ্যে আমি 2 থেকে 3টা শুকনো লঙ্কা অ্যাড করে দেব। এটা ভাজা একটু হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব কয়েক টুকরো আদা। এখানে আমি খুবই সামান্য আদা অ্যাড করে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কয়েক কোয়া রসুন। এবার এখানে মাছের লেজটা আমি ছোট ছোট করে কেটে হলুদ দিয়ে মিশিয়ে নিয়েছিলাম। এবার এর সঙ্গে একটু নাড়াচাড়া করে নেব। এবার এখানে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আমি এখানে দুজনের মতো ভর্তা বানাবো, তার জন্য রসুন আর পেঁয়াজের পরিমাণটা অল্প অল্প দিয়েছি, আর সমস্ত রকম মশলাও অল্প অল্প দেব। আপনারা যদি মনে করেন এই একটি মাত্র লেজা দিয়ে বাড়ির সবার জন্য ভর্তা বানাবেন, তাহলে রসুন পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দেবেন, আর মশলার পরিমাণটাও একটু করে বাড়িয়ে দিতে পারেন। সামান্য হলুদ দেওয়ার পর এখানে আমি গোটা জিরে অ্যাড করলাম। গোটা জিরেটা আমি তেলে দিতে ভুলে গেছি, সেই জন্য ওপরে একটু ছড়িয়ে দিলাম। দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর এখানে অ্যাড করে দেবো আমি সামান্য একটু লঙ্কা গুঁড়ো। তবে যে যেমন ঝাল খেতে ভালোবাসে সেই অনুযায়ী দেবেন। এবার এই সমস্ত উপকরণ আমি একটু কষিয়ে নিলাম। এটা আমি কিন্তু হালকা ভেজে তুলে নেব না, যেহেতু মাছ আছে আর আদা রসুন আছে, গন্ধ লাগবে, তাই এটা আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর আপনারা দেখতেই পেয়েছেন আমি ঠিক কতটা লাল লাল করে একদম মচমচে করে ভেজেছি। তবে এটা খুব পুড়িয়ে বেশি ভাজবেন না, তেতো হয়ে যাবে। এটা হয়ে গিয়েছে, কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে শিলে নিয়ে নিয়েছি, আর বাটার সময় এর মধ্যে থেকে কাঁটাগুলো আমি বেছে ফেলে দেব। এই একটি মাত্র মাছ দিয়ে এভাবে ভর্তা বানালে এক থালা ভাত নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে। আমার মাছের লেজ ভর্তা রেডি। রেসিপিটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।